আজকে এমন একটা ভর্তা বানিয়েছি, মন চাই কাউকে না দিয়ে আমি নিজেই খেয়ে ফেলি। মানে এত মজা হয়েছে। এরকম স্বাদের ভর্তা মনে হয় আগে কোনোদিনই খাইনি। তো ওই মজার ভর্তাটা মানে খেতে খেতে ভাবলাম আপনাদের সাথে তো শেয়ার করলে ভালো হবে, কারণ শুধু আমি খাবো একা, আপনাদের তো খেতে হবে। সবারই তো ভালো মন্দ খাওয়ার মানে ইচ্ছা হয়, তাই না? সেই জন্য আমি এই ভর্তাটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। ভর্তাটা বানানোর জন্য আমি নিয়েছি 2টা বেগুন, আর কাঁচামরিচ, একটা টমেটো, এই 3টা পেঁয়াজ ছোটো সাইজের, আর রসুন একটা। রসুন দিতে হবে এই ভর্তায়, না হলে ওরকম স্বাদটা আসবে না। তো আমি এখন বেগুনগুলা কেটে নিচ্ছি। এগুলা কিভাবে কাটতেছি আপনারা দেখেন। বড় কাটবো না, ছোট ছোট করেই কাটবো, যেহেতু আমি এগুলা ভাজবো। বড় কাটলে ভাল লাগবে না, তো এই ছোট করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি ছোট ছোট করে বেগুনগুলা কেটে নিয়েছি। এগুলা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে ফেলে রাখি নাই আমি, কিন্তু ওগুলো কাটা অবস্থায় কেটে কেটে ওখানে পানিতে ফেলতেছি, না হলে কষে এগুলা কালো কালো হয়ে যাবে, দেখতে ভাল লাগবে না। রান্না করলেও ভাল লাগে না ওরকম, দেখতেও ভালো লাগে না। যে ওই জিনিস দেখতে ভালো না লাগে ওগুলো তার খেতে মন চায় না। তো এখন আমি টমেটোটাও কেটে নিচ্ছি। ফুল টমেটো দিব না, হাফ দেব, না হলে স্বাদটা আসবে না, টকটক হয়ে যাবে। সেই জন্য আসল স্বাদটা পাওয়া যাবে না। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানে একটু করে তেল ব্রাশ করে দিয়েছি, বেশি তেল দিয়ে নাই, মানে একটু করে তেল ব্রাশ করে দিয়েছি। আমি সবগুলা ওখানে দিয়ে দিলাম। এগুলা এখন প্রথমে জাল দেব, হালকা জাল দেব। হালকা জাল দিয়ে আমি এগুলা ভেজে নেব। ভাজতে ভাজতে যখন মানে এইরকম হয়ে যাবে, তখন আমি জালটা বাড়িয়ে দেব, কারণ এগুলো একটু মানে সেকা লাগার জন্য, একটু ফোড়া ফোড়া হওয়ার জন্য। এই অবস্থায় আসলে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। আমি একটু এই মানে থেতো হওয়ার জন্য একটু চেপে চেপে দিচ্ছি, যেন ফোড়া ফোড়া টাইপের হয়। যেন এই যে অনেকে বেগুন ভর্তা বানায় না, মানে অনেক রকম ওই চোলায় ফুড়ে, ওরকমই হবে। এরকম ভর্তাটা বানালে সেই স্বাদটা পাওয়া যাবে। সেই জন্য আমি এগুলা ভালোভাবে ফুড়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আর ওগুলা হতে হতে বেগুন বসায় রাখছি, এতে হতে হতে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা আমি রেডি করে ফেলেছি। রেডি করে এখন এগুলাও ভেজে নেব। আমি এগুলা এটা আমি দেখলাম হয়ে গেছে, তো আমি একটা এই প্লেটে নিয়ে নিলাম। এগুলা যেন ঠান্ডা হয়, গরম গরম তো বানানো যাবে না। ছড়ানো পাত্রে আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এখানে একটু করে তেল দিলাম, না হলে হবে না। রসুনগুলা আমি আগে দিয়ে দিয়েছি, কারণ রসুন একটু জাল বেশি লাগে, সেই জন্য। আর রসুন একটু তেল না দিলে সিদ্ধ হবে না, ভাজা হবে না আর কি, ফোড়া ফোড়া হয়ে যাবে, এগুলো দেখতে ভালো লাগবে না। তো একটু তেল দিয়ে রসুনগুলো আমি ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এরকম লাল পর্যায়ে চলে আসবে, একটু এক পাশ লাল হবে, তখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রাখছি সবগুলা দিয়ে আমি এখন আবার ভাজবো। এখন আবার ভাজলে কি হবে, রসুনগুলাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আগে তো হাফ সিদ্ধ ছিল, এখন ফুল সিদ্ধ হয়ে যাবে। আর এই অন্য উপকরণ যেগুলো দিয়েছি এগুলোও ভালোভাবে নরম হয়ে যাবে। এগুলো তো আর বেশি ভাজতে হবে না, এগুলো নরম হলে হয়ে যাবে, একটু কালার আসলেই হয়ে যায়। একটু ভেজে নিলাম। এখানে থাকতে হবে, এগুলো ভাজার সময় চুলার পাশেই থাকতে হয়। যারা ভাজবেন চুলার পাশেই থাকবেন, আর সাবধানে থাকবেন যেন সেকা না লাগে, বলে তেলটা বেশি ছিটাছিটি করে। কাঁচামরিচ দিলে বেশি তেলটা একটু দৌড়াদৌড়ি করে, তো সেই জন্য একটু সতর্কতা থাকতে হবে এগুলো ভাজতে। এগুলো যখন লাল লাল হয়ে যাবে, আমি এগুলো উঠাই নেব ওই পাত্রে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে আবার ফিরে আসব আমি এগুলো ভর্তা বানানোর জন্য। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে ভালোবাসা হিসেবে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তো আমি আশা করি, তাই না?
হ্যাঁ, আপনাদের কাছে এটা আমি পাও না, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এখন দেখেন আমি এই পর্যায়ে ভেজে নিয়েছি। এখন আমি ঠান্ডা হলে আবার ফিরে আসতেছি। এখন আমি অন্য কোনো উপকরণ দেব না, লবণ দিব। লবণ দিয়ে ভালোভাবে সবগুলা মিক্স করে নেব। কাঁচামরিচগুলো আগেভাবে দিতে হবে, না হলে কাঁচামরিচগুলো এগুলা থেকে যাবে। সেই জন্য কাঁচামরিচগুলো আগে আমি মুতে নেব। এরপর রসুন পেঁয়াজ সবগুলো মুতে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে লবণ দেখে নেব লবণ হয়েছে কিনা। যদি লবণ পারফেক্ট হয় তাহলে ভর্তা রেডি। আর যারা ধনিয়া পাতা খান তারা ধনিয়া পাতা দিবেন। আমার এই সিজনের ধনিয়া পাতা ভালো লাগে না, সেই জন্য আমি ধনিয়া পাতা দিই নাই। শীতকালে ধনিয়া পাতার স্মেলটা অনেক ভালো লাগে। ওটা দিলে যে কোনো তরকারি, সবজি, মাছ, মাংস, ভর্তা সবগুলা আলাদা একটা স্বাদ হয়, ওই ফ্লেভারটাই। আর এখনকার ধনিয়া পাতা, বর্ষাকালে যে ধনিয়া পাতাটা, ওটাতে কোনো স্বাদ নাই, কোনো স্মেল নাই, কিচ্ছু নাই। সেই জন্য আমার ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে ধনিয়া পাতা দিবেন, আপনাদের রুচি অনুযায়ী ধনিয়া পাতা দিতে পারো। আর আমার ভালো লাগে না, সেই জন্য দিই নেই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একবার হলেও এই বাসায় ট্রাই করে দেখবেন। এই ভর্তাটা অনেক মজা হয়। আমি অল্প বানানোর পর যখন খেতে বসছি তখন অনেক আফসোস করেছি, একটু বেশি কেন বানাই নাই। বেশি বানালে আরেকটু ভাত বেশি খেতে পারতাম। অনেক ভালো লাগছে আমার এই ভর্তাটা। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা একবার হলেও বাসায় এই ভর্তাটা ট্রাই করবেন। অনেক ভালো লাগবে, অনেক প্রশংসাও পাবেন। বাসায় যদি ফ্যামিলিকে বানিয়ে খাওয়ান, দেখবেন আপনার প্রতি ওদের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।